বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত আন্দোলন হলো কোটা বিরোধী আন্দোলন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে একটি পরিপত্র জারি করা হয়েছিল। ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট সেই পরিপত্রটি অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন নতুনভাবে আলোচনায় আসে। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও ১৪ জুলাইয়ের পর তা তীব্র আকার ধারণ করে। এই আন্দোলনের ফলে আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে দেশজুড়ে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু, বহু মানুষের আহত হওয়া, রাষ্ট্রীয় গাড়ি, ভবন অগ্নিসংযোগ, জেল ভেঙে কয়েদি পালানো সহ সহিংস ঘটনা এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ১৯ জুলাই বিকেলে চোখে গুলি লেগে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়। তার নাম আহাদ। ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় নিজ বাসার বারান্দায় মা বাবার সঙ্গে দাঁড়িয়েছিল শিশু।